আমার স্বামীর মাইরা লাইছে ওরা ওরা মাইরা লাইছে টাকার লাগে ওরা নিয়ে ভিড়াই মাইরা লাইছে আমার স্বামীরে। আমি কইছি রক্ত বেচার টাকা দিমু আমার স্বামীর লগে তোরা গ্যাঞ্জাম করিস না। বিএনপি আয়া তো আমার স্বামীর জমিন কারিয়া লইয়া গেল। এই তো আমার স্বামীরে ওরা টাকা লাইয়া দিন ভর্তি আইয়া গ্যাঞ্জাম করে, দিন ভর্তি মানুষজন লইয়া আইয়া গ্যাঞ্জাম করে আমার স্বামীর লগে। আজকে সকালবেলা উঠাইয়া নিয়ে আমার স্বামীরে টাকার লাইয়া বিদাইয়া মারিয়া বালাইলো। টাকাও দিচ্ছে জীবনে গেছে আমরা আমার কথা হয়তো কিছু টাকা আমরা সময়ও দিছি, আমরা টাকাও দিছি। আমার বাবা জীবন হারাইছে, দেশে বিচার নাই, বিচার থাকলে আর আমার বাবা দুনিয়া ছেড়ে গেত না। বিচার চাই, আমরা বিচার চাই। আমার বাবা কেমনে জীবন হারাইলো? আমার বাবা সুস্থ মানুষ আছিল, একজনে হাতে ধরে আমার জীবন কেমনে না একজনে। আমরা বিচার চাই, আর কিছু চাই না। আমার বাবার ফিরা চাই আমরা আর কিছু চাই না। আমার বাবার নিজের হাতে শেষ করলো ওরা বাপের মতো আমার বাবা নিজের হাতে শেষ করলো। আমার বাবার টাকাও দিছে, জাগাও নিছে, জায়গা জমিনও নিছে, আমার বাবার টাকাও নিছে। আমার বাবার তো ফিরে আর পাবো না আমরা। আমার বাবার জীবনটাও নিয়ে গেল। দেশে বিচার নাই, বিচার থাকলে আমার বাবার জীবন এখন নিয়ে যাইতে পারতেন না। এতে জমির বন্ধক তুই 4 লক্ষ টাকা নিয়েছি, 1 লক্ষ টাকা 1 মাস আগে দিছে, আর বাকি 50,000 টাকা ইদারিং দেওয়ার কথা দিতে পারে। দিকে তার 6টা দোকানে টালা মারছে। টালা মারার পরে বারেকটারা যায় সেরে সকালে জাগে বলে যে আমার দোকানে টালা মারছে। কে মারছে? সিরাজ মাঝির আরও লোকজন আছে। তখন এই করতে পরে এটা এনে আইসে মতন হেরা উপস্থিত আছিল। আমি শুনছি আর কি, যেটা আমি সে ঘটনাস্থলে ছিলাম না। তখন এই তারিখ ঘুষি দিছে মধ্যে এই ঘটনাস্থলে পড়ে গেছে। মৃত্যু হয়েছে। আমরা বিচার দাবি করি। আমার তো টিয়া পাবেন, ফয়সালা হইতারে টিয়া নিতে পারেন, এই লেগে একজনের এমন ফিটিয়ে মারে লেবু। আমার কাছে দিলে 9 গুণ্টা জমিন লাগাইছিলাম, আমি লাগাইছি 4 লাখ টাকা নিছি। নেওয়ার পর বিএমপি আইছে না, বিএমপি আইয়া এই জমিন সিগাত চারমনের ফোলা লইয়া গেছে জোর করিয়া। নেওয়ার পরে ওই বন্ধকালাতেন জমিন ছুটতে গেছে। বন্ধকালা যে মানুষজন লাই আমার লোকে হিবিজিবি করার বাড়ির জমিন বেচছে আমি 1 লাখ টাকা দিয়েছি। দেওয়ার পরও 3 লাখ টাকা পাইব। মানুষ লইয়া যায় বাড়ি যায় হিবিজিবি করে, আলোদিন হরাজিরও লইয়া গেছে বাড়ি যায় গ্যাঞ্জাম করে, হিবিজিবি করার পরে আজকে সকালে ফজরের নামাজ হইয়া হয়েছে। হওয়ার পরে আমার 11টা দোকান আছে, ওই দোকানে তালা দিছে। তালা দেওয়ার পরে যাইয়া দোকানদাররা যাইয়া কো কাকা কাকা। তা আমি কই তোমার কাকা ঘরে নাই, নামাজ পড়ে জানি কই গেছে। দোকানের তালা দিছে। তা আমি কই কে? সিরাজ যারা আয়া তালা দিছে। এই কথার পরে এতে লাফাইয়া উঠছে, কি আমার দোকানের তালা দিছে, এত সাবাস কার? ওরা যে লাঠি চুটা লইয়া আইছে বাবা আমরা জানি না। এইটা আগে গেছে, আমি ফিসি দিয়া বোরকা গাছ দিয়া গেছি। যাইয়া দেয় এইতে লগে এই গুসা গুসি ফিডাফিডি মারামারি এতে ঘুষি দিয়ে আলে দিছে। সিরাজ যার হলেন লাঠি চুটা লইয়া আয়া মনে করেন এইতে মারে। আর ইয়ার পরে এগুলো এক জাহের আছে, জাহেরে কয় ইয়া করছে, জাহের মানুষে কয় বেটার দোকানের তালা দেখা। জাহেরে কয় ইয়া করছে তালা দিব না কি আর। আমার কাছে বহু সালিশি গেছে এরকম, তালা দিলেই তার ফয়সালা হইব। এই মনে করেন এতে ভইরা যায় কোটের খুন দিয়া, এইতে মনে করেন এই কোটের খুন দিয়া শেষ হয়ে গেছে। আজকে যিনি মারা গেছেন শাহজাহান সাহেব, তো ওনার সাথে ওনার একটা পক্ষ ছিল যাদের আর্থিক লেনদেন ছিল। আর্থিক লেনদেন নিয়ে দেখা যায় যে দীর্ঘদিনের প্রায় 4 লাখ টাকার একটা লেনদেন ছিল। সেই টাকা পয়সা দেয়া নিয়ে বিভিন্ন সময়ে উনি শাহজাহান সাহেব দেয়নি দেখে ওনার বিরোধী পক্ষ আজকে টাকা চাইতে আসে। না দেওয়ার কারণে সেই লোক আমরা যতটুকু জানতে পারছি ইতিমধ্যে যে দোকানে গিয়ে তালা মারছেন। তো এর প্রেক্ষিতে শাহজাহান সাহেব এবং তার স্ত্রী বা মেয়ে নিয়ে আসেন। ওই সময় দোকানের সামনে বসে কথা কাটাকাটি হয়। তার প্রেক্ষিতে উনি অসুস্থ হয়ে পড়েন, যেটা আমরা স্থানীয়ভাবে এখন পর্যন্ত যতটুকু জানছি, আরও সুযোগ আছে, আরও অনুসন্ধান করলে আরও একটু পাওয়া যাবে যে ওনার একটু শারীরিকভাবে অসুস্থ ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে উনি যখন অসুস্থ হয়ে পড়ে স্থানীয় পর্যায় থেকে লোকজন ওনাকে হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। ডাক্তারের কাছে নিয়ে আসলে ওনারা নিয়ে আসেন যে অসুস্থ ফিল করছে, ডাক্তারকে এই কথা বলছেন। তো ডাক্তার তখন চেক করে দেখেন যে উনি মারা গেছেন। তো প্রাথমিক ইনিশিয়াল স্টেজে যে রিপোর্টটা হাসপাতাল থেকে আমরা পেয়েছি সেটা লেখা আছে ব্রড ডেড। ওনারা বাড়ি নিয়ে যাওয়ার একটা পর্যায়ে আবার ফেরত নিয়ে আসছেন, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। তবে এই ব্যাপার আমাদের কাছে যেহেতু একটা অভিযোগ আসছে বা বিভিন্নভাবে শুনছি, আমরা আরও একটু যাচাই বাছাই করলে আরও ঘটনাটা বিস্তারিত বলতে পারবো।
অভিযোগ স্বজনরা করছে, আমরা যতটুকু পেয়েছি আরও একটু সুযোগ আছে, আমরা আরও একটু দেখি যাচাই বাছাই করে। আগে পোস্টমর্টেম হোক ডাক্তারের রিপোর্টের প্রেক্ষিতে এবং স্থানীয় পর্যায়ে তদন্ত করলে আমরা ব্যবস্থা নিতে পারবো যে ঘটনাটা কী করছে। স্পেসিফিক না হলে তো, আমি না বুঝতে পারলে তো ঘটনার সম্পর্কে ব্যবস্থা নেওয়া যাবে না।